প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি সনেট 18, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18। সনেট কি আমরা সবাই জানি, তারপরেও আমি বলে রাখছি যে সনেট হলো 14 লাইনের একটি কবিতা। যে কবিতাতে 14 লাইন থাকবে সেটা হচ্ছে সনেট। তো সনেট 18-এরও কিছু বৈশিষ্ট্য আছে, আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি। চাইলে আপনার প্লে লিস্টে গিয়ে সেখানে দেখে আসতে পারেন। তো সনেট 18 এটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার একজন বিখ্যাত লেখক, এবং উইলিয়াম শেক্সপিয়ারের আমরা জানি উইলিয়াম শেক্সপিয়ারের কবিতাগুলো অনেক সুন্দর, এবং উইলিয়াম শেক্সপিয়ারের কবিতাগুলো অনেক ফেমাস। তো উইলিয়াম শেক্সপিয়ারের অন্যতম একটি কবিতা সনেট 18। এই সনেট 18 নিয়ে আমি এখন আলোচনা করব। সনেট 18 অথবা সনেট 18কে আবার বলা হয় শ্যাল আই কম্পেয়ার ডি টু আ সামার্স ডে, মানে সনেট 18-এর অন্য একটি নাম হচ্ছে শ্যাল আই কম্পেয়ার ডি টু আ সামার্স ডে। তো এই কবিতাটি আমি এখন লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা সহ আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ক্লাসটি আপনারা দেখবেন। তো সনেট 18, শ্যাল আই কম্পেয়ার ডি টু আ সামার্স ডে, আমি কি তোমায় গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। এখানে যে THEE, এই ডি বলতে ইউকে বোঝানো হয়েছে। এটি একটি আর্কিক ওয়ার্ড। এই ওয়ার্ডটি যখন শেক্সপিয়ার বেঁচে ছিল তখন এই ওয়ার্ডগুলো ব্যবহার হইতো। এখন বর্তমানে এই কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ব্যবহারও হয় না। তো শুধু মনে রাখবেন যে THEE, এই ডির বাংলা হবে, ইংলিশ হবে ছিল ইউ। উইলিয়াম শেক্সপিয়ার। এখন আমি এই কবিতার প্রত্যেকটা লাইন বা লাইন বাংলা অর্থ সহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শ্যাল আই কম্পেয়ার ডি টু আ সামার্স ডে, আমি কি তোমায় গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি গ্রীষ্মের দিনের থেকে কত বেশি সুন্দর এবং অপরিবর্তনশীল। কবিতার আমি আগে আপনাদেরকে বলে রাখতে চাই যে এই কবিতাটি মূলত উইলিয়াম শেক্সপিয়ার তার ফ্রেন্ডকে, তার বন্ধুর সৌন্দর্যকে তুলে ধরার জন্য এই কবিতাটি লিখেছিলেন। তো এখানে তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের দিনের সাথে তুলনা করেছেন। গ্রীষ্মের দিন এটি যেহেতু উইলিয়াম শেক্সপিয়ার তিনি আমেরিকাতে বসবাস করতেন, তো আমেরিকার দেশটি সাধারণত শীত প্রধান দেশ। সেখানে গ্রীষ্মকাল খুবই অল্প সময়ের জন্য আসে, যার কারণে তারা গ্রীষ্মকাল তাদের কাছে খুবই প্রিয়। তো এখানে মূলত শেক্সপিয়ার গ্রীষ্ম দিনের সৌন্দর্যের সাথে তার বন্ধুর সৌন্দর্য তুলনা করেছেন। এরপর বলছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ঝোড়ো বাতাসে মে মাসের সুন্দর কুড়ি ফুলকে ঝরিয়ে দেয়। অ্যান্ড সামার্স লেস হার্ট অ্যান্ড অল টু শর্ট এ ডেট, এবং গ্রীষ্মকালের মেয়াদ খুবই অল্প দিনের, মানে তাদের দেশে গ্রীষ্মকালটা খুবই স্বল্প সময়ের জন্য আসে, যার কারণে বলছে এটি খুবই অল্প সময়ের জন্য আসে এবং অল্প সময়ের মধ্যে চলে যায়। কিন্তু তার বন্ধুর যে সৌন্দর্য এটি কিন্তু অমরত্ব থাকবে, এটি এখানে বোঝাতে চেয়েছে। পরে যে স্ট্যান্সা আছে, স্ট্যান্সায় বলা হয়েছে যে সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন, মাঝে মাঝে সূর্যের খুবই উত্তপ দেয়, মানে খুবই তাপ দেয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কম্পিন্স ডিমড, এবং প্রায়শ তার সোনালি রং ফিকে হয়ে যায় বা ঝাপসা হয়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং প্রতিটি সুন্দর জিনিস থেকে তার সৌন্দর্য হারিয়ে যায়। মানে গ্রীষ্মকালে যে সৌন্দর্যগুলো সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য কিন্তু নষ্ট হবে না। বাই চান্স or nature's changing courage ultimate,
দুর্ভাগ্যবশত বা প্রকৃতির পরিবর্তনশীল নিয়মে এবং সব কিছু অঘাসলো করে দেয়। বাই দ্য ইটার্নাল সামার শ্যাল আর নট ফেড, কিন্তু তোমার যে যৌবন আছে কখনো ধ্বংস হবে না। এরপর বলছে নট লস পজিশন অফ দ্যাট ফেয়ার ডাউ ওয়েস্ট, তুমি তোমার ধারণা করা সৌন্দর্য সম্পত্তি কখনো হারাবেও না। নট শেয়াল ডেড ব্রেক ডাউ ওয়ান্ডার্স ইন হিজ শেড, এমনকি মৃত্যু তোমাকে বলতে পারবে না যে তার ছায়াতে ঘুরতে যাওয়ার জন্য। এরপর বলেছি যে হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম ডাউ গ্রোথস, যখন কবিতার কোমল লাইনে যুগের পর যুগ ধরে তোমার সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যাবে। So long as man can breathe or eyes can see, যতদিন পৃথিবীর মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নিবে বা চোখে দেখতে পাবে, so long lives this and this gives life to thee, ততদিন আমার কবিতা বেঁচে থাকবে, ততদিন ধরে তোমার প্রাণ দিয়েই যাবে। তো মূলত এখানে বলছে যে কবি হয়তো একটা সময় মারা যাবে বা পৃথিবীর প্রত্যেকটা মানুষই একটা সময় মারা যাবে, কিন্তু এই কবিতাগুলো থেকেই যাবে চিরকাল। যতদিন এই কবিতা পড়বে ততদিন কবির বন্ধুর সৌন্দর্য টিকে থাকবে। আর এটাই বোঝাতে চেয়েছে কবি এই কবিতার মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তী ভিডিওতে এই কবিতার যতগুলো কোশ্চেন আছে প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।